6 মাস প্রেম করেছে হারামখোর, এরপর মেয়েটা ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এখন ভণ্ড হুজুরের কাছে কাঞ্জি কানে জান দিয়ে ভালোবাসতো, ফোন সুইচ অফ। তাবিজ করে খুলে দেন। শালা আমাদের তাবিজে ফোন খুলে যাবে? তাইলে তো ওই দোকানের শোরুম গুলো সব বন্ধ হয়ে যেত, যাদের মোবাইল সুইচ অফ হতো আমাদের কাছে যাতে তাবিজ মেরে খুলে দিত। এর থেকে বড় হারামখোরি আর কিছু আছে? আর এরাও যাচ্ছে, বলে কত লাগবে? বলে 5001 টাকা লাগবে, 3 দিনের ভেতরে মোবাইলের সুইচ খুলে যাবে। দেউ এক বললে কি করতে হবে? বলে এই তাবিজটা নিয়ে গিয়ে বাবা তুমি পাথরের ওপরে চাপা নিয়ে নিবে, 3 দিনের মধ্যে মোবাইল খুলে যাবে। খুলে যাওয়া তো দূরের কথা, 5001 টাকা দিয়ে তাবিজটা নিয়ে এসে পাথরে চাপা দিয়েছে, 3 দিন পরে হুজুরের ফোন সুইচ অফ। কথাটা বুঝতে পারছি? উমাল আর ফোন তুলছে না, টাকা পেয়ে গেছে তো আর তুলে। তখন আবার এক হুজুরের পাল্লায় পড়ল। একে গিয়ে বলছে হুজুর আমার কাছে তাবিজ করে মেয়েটা এনে দিতে হবে। তখন বললে 20,001 টাকা লাগবে, মেয়ে 7 দিনে তোর ঘরে পৌঁছে যাবে, যেখানে ডাকবে বিয়ে করতে পারবি তো? হ্যাঁ। ওই তাবিজ নিলে 20,000। আচ্ছা আমাদের তাবিজে যদি মেয়ে চলে আসে, মেয়েটা হুজুরের কাছে আগে যাবে না তোর কাছে আগে যাবে? আচ্ছা আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? হুজুরদের না হুজুরদের না ইমামদের? কথা বলে না? ইমামদের। তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত, তাবিজে যদি মেয়ে চলে আসতো, আমরা তো খালি খুঁজতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মার তাবিজ আর টেনে এলে বড় লোকের জামাই, আর ইমামতি করা লাগবে না। কথা বুঝতে পারেননি? আর ইমামতি করা লাগতো আমাদের? তাবিজ মেরে আমি বড় লোকের জামাই হতাম, বাপের একটা বিটি, ব্যবসা সব আমাহা, ইমামতিও করা লাগবে না, মাদ্রাসাতেও পড়াতে হবে না। এই সমাজকে কে বুঝাবে? শুনেলেন হে আমার যুবক যুবতী, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া, ভণ্ডর পাল্লাই পড়বে না, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মহিলাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে থাকো তুমি আমার তকদিরে পাঠিয়ে দাও, এই দোয়া করবেন। তকদিরে যে আছে সে মিস যাবে? কথা বলে? যদি বলেন হুজুর একটা দলিল দেন হাদিসের। আল্লাহ নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার যিনি মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার কাছে বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে দামি বিবি পাবে, ফাতেমা তোমার থেকে দামি স্বামী পাবে। আল্লাহ নবী হযরতে আলীকে ডাকলেন, আলী তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিবাহ দেওয়া হবে, যাও দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে কোনো টাকা ছিল না, আছে কি? শুধুমাত্র যুদ্ধ করার জামাটা, সেই জামা নিয়ে মার্কেটে বিক্রি করতে গেলেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আলীর কাছে কোনো পয়সা নেই, ও দেলমোহরের টাকার জন্য জামা বেচতে এনেছে। বলে ও ভাই আলী এইদিকে এসো। কি ব্যাপার? বলে আমার এই জামাটা বিক্রি করব। বলে এক কাজ করো আমাকে দিয়ে দাও। কিনে নিলেন। কিছু দূর যাওয়ার পরে বলে ও ভাই আলী এইদিকে এসো। তুমি জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। বলে এই যুদ্ধের জামাটা আমি তোমাকে উপহার দিচ্ছি। হযরতে আলীর চোখে পানি। আলী বললেন, হে উসমানে গনি, এটা তো আমি তোমাকে বিক্রি করে দিলাম। হযরতে উসমানে গনির চোখে পানি, বললে আল্লাহর কসম করে বলছি আমি ভাগ্যবান যে আমার এই পয়সাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হে আমার যুবক, তুমি হারাম সম্পর্কের উপরে টিপে আছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আখিরি জামানায় সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, এটা রুখতে পারবে না। জলসার দ্বারা রুখে যাবে না, আলেমদের দ্বারা রুখা যাবে না, তাবলীগের দ্বারা রুখা যাবে না, আর পৃথিবীর মৌলবীরা নয়, সমাজের কোন লোক এটাকে রুখতে পারবে না, হারাম আওলাদে ভরে যাবে। হে আমার যুবক, স্কুল কলেজে তোমরা ভালো করে শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা খ্রিস্টানরা
তোমাকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে আর তুমি জিনায় লিপ্ত হচ্ছ। আমাদের মানুষরাই জানে না, আমাদের অনেক স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবক যুবতীরা জানে না যে তারা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। ছোট্ট ঘটনা বলে দিই, যদিও আমি তার নাম লুব না। একজন পৃথিবীর দামি ফুটবলার 1 মাস আগে তার গার্লফ্রেন্ড, বউ লয় গার্লফ্রেন্ড, ফেসবুকে পোস্ট করেছে প্রেগনেন্ট আছে। পেটটাকে ফটো দিয়ে পোস্ট করেছে আমি প্রেগনেন্ট। এই ফুটবলার দ্বিতীয়বার পোস্ট করছে, বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। সেই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, আমার পেটে যে সন্তান আছে এটা তোমার নয়। ঝগড়া করার পরে, তোমার সাথে আমার ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চাটা হারাম, এই বাচ্চাটা নাজায়েজ, এই বাচ্চা এই কওমের জন্য হারাম বাচ্চা। শুনেলেন, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না এরা? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজান আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাপের। কেন? আপনাদের এখানে ছাগল আছে না? নাই? নাই? আছে। ছাগলের বাচ্চা হলে, পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা। মারাত্মক দলিল শুনেলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা হাজির। হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা যায়, যাচ্ছে একটা পুরুষের জন্য 4টা বউ রাখতে পাবে, একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না? যারা শিক্ষিত সমাজের মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন আমার এই উক্তিটা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে তোমরা কাল সকালে এসো, আমি উত্তর দেব। আচ্ছা বলুন তো, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি লাগবে না লাগবে না? এ কথা বলেন, লাগবে। আচ্ছা এরকম ভালো বউ কার আছে? রাতের বেলায় গিয়ে বলবেন আমি না কালকে হুজুর বলে গেছে আমি কালকে আর একটা বিয়ে করবো, যে তোমাকে চুমো খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে আলেম আর সাধারণের পার্থক্য। ওই জন্য হাদিস কুরআন জানা জরুরি। বিবির কাছে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই ইসলামী শরীয়তে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? অনেক মায়েরা মনে মনে করছে আচ্ছা হুজুরকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলে যাচ্ছে। অনেক যুবক মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছে, কালকেই আমি দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। না, ইসলামী শরীয়তে বাধা যেখানে আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলা বললে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা বিয়ে শুনেলেন, তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, ডাক্তার যদি নিষেধ করে দেয় এর আর বাচ্চা হবে না, তুমি তোমার বংশ বিস্তারের জন্য আর একটা বিয়ে করতে পারো। শুধু তাই নয়, ডাক্তারের কাছে গেছেন, স্ত্রীর হার্টের প্রবলেম, স্ত্রীর লিভারের প্রবলেম, ডাক্তার বলে দিলে তোমার স্ত্রীর সঙ্গে আর কোন রকমের মিলামিশা করা যাবে না, শারীরিক সম্মান চলবে না। তুমি তোমার যৌবন খিদা মিটাবার জন্য তুমি আর একটা বিবাহ করতে পারো। কিন্তু যদি তোমার মনে সন্দেহ হয় আমি আমার দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে যদি 50 টাকা কিলো চাল দেয়, সে তাহাজ্জুদের নামাজ পড়লেও তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না। এইটা হচ্ছে শরীয়ত। অথচ কিছু অমুসলিম ভাই আমাদের ধর্মকে ঠিক মতো না বুঝে মিথ্যা অপবাদ দেয়। এরা 4টা করে বউ রাখে, এদের 4টা করে বিবি থাকে, এটা মিথ্যা কথা, এটা আমাদের নামে অপবাদ। আমার ভাই, ইমানদার ভাই, আপনাদেরকে বলছি কোরআনটাকে বুঝেন, ইসলামটাকে বুঝেন। আর ইসলাম বুঝতে গেলে যায়েদ আলেম আমাদের মতো মৌলবীর কাছ থেকে বুঝবেন, একটা মূর্খর কাছ থেকে নয়। আমি আপনাকে ক্লিয়ার করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কাল সকালে আসবে। মহিলারা চলে গেলেন।
এরপর তিনি খানা খেতে গিয়ে পেরেশান। আচ্ছা, আমরা টেনশনে থাকলে বাড়ির মহিলারা বুঝতে পারে না পারে? পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খাচ্ছেন, তিনার মেয়ে দেখে বুঝতে পারলেন যে আমার আব্বা কোনো টেনশন ভোগ করছেন। আব্বা, আপনি এত টেনশনে কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনি বললেন কি? বলে এই প্রশ্ন, বলে সকালবেলায় মহিলাদিকে আমার কাছে পাঠান, উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। সকালবেলায় ভদ্র মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে, যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে, বিসমিল্লাহ। সেই ভদ্র মহিলারা উনার মেয়ের কাছে হাজির। এই, তুমি কি আমাদের উত্তর দেবে? বলে হ্যাঁ, তোমরা বসে যাও। রওয়ায়েতে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কাটোরা, বাটি ধরিয়ে দিলেন। এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলেন, একটা ডিব্বার মধ্যে ঢেলে দিলেন। সমস্ত দুধগুলো মিক্স হবে না? হবে না? মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সব মেয়েরা বললে, পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করব? বলে শোনো, পাগল আমি নয়, পাগল তোমরা হয়েছো। একটা মাঠে যদি ছাগল চড়তে যায়, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে চড়তে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বাচ্চা থেকে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা নিয়ে সমাজে সংশয় আর দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্য তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা দিয়েছে, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা দিয়েছে। আজকে হে আমার যুবক যুবতী, হে আমার শিক্ষিত সমাজ, গুগল খুলে সার্চ করে নাও, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে কোনো বাচ্চা যদি মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো, তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এই ছেলেটা ফুটবল প্লেয়ারের গার্লফ্রেন্ডের বাচ্চা হবে, কেউ জানে না বাপকে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতের মাটিতে, এই কলেজ পড়ুয়া, এই স্কুল পড়ুয়া, এই আর্টিস্টদের অনুসরণকারী, এই ফিল্মের বলিউডের হলিউডের অনুসরণকারী এই যুবক যুবতীরা বলছে আমরা রিলেশনশিপে আছি। কলেজে পড়ে, কলকাতায় ঘর ভাড়া নিয়ে আছে, বলে আমি আর আমার প্রেমিক থাকি, একটা রুমের ভেতরে মিলামিশা করছে, সবই করছে। বড় কষ্ট লাগে, তরিকা হারাম, নাজায়েজ তরিকা। ওই জন্য বিবাহের আগে আমাদের অর্ধেক ছেলে, 80% ছেলে নিজের যৌবনকে শেষ করে ফেলছে। কিছু কিছু লোক তো আমাদেরকে তহমত দিচ্ছে। দিল্লিতে দাঁড়িয়ে দেখলাম, সেদিনে একজন বলেছে, ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। আমাদের লেগে বলেছে। তো আমি তাকে উত্তর দিয়েছি, ভাই, बच्चा पैदा करने वाला मशीन मैं इसलिए हूं क्योंकि हमारा जो यौवन है, हमारा जो ताकत है, हम नाजायज तरीका से खत्म नहीं करते। আমাদের মাদ্রাসার তালবে ইলমরা জিনায় লিপ্ত হয়। আমরা পড়ার জীবনটা কাটিয়েছি মাদ্রাসার গণ্ডির ভেতরে। আমরা আমাদের জীবনটা কাটিয়েছি আল্লাহর রাস্তায়। আমাদের বাচ্চা তো বেশি হবে, আর তুমি পড়ার জীবন থেকে হস্তমৈথনে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত। দিয়ে 38 বছর বয়সে চাকরি পেয়েছি, বিয়ে করেছে 40 বছরে, বাচ্চা হয়েছে 42 বছরে। ছেলের বয়স 3 বছর, 42 আর 3 কত? 45। বারাসাত বাজারে দেখা হয়েছে, হুজুর ভালো আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বিয়ে শাদী করলে? বাবা জি হুজুর করেছি। কটা ছেলে পিলে হলো? একটাই হয়েছে, আর লুবো না। একে জুত করে ভালো ডাক্তার মাস্টার করব, লিবি নাকি? তোর তো আর হবে না বে। 45-এর পরে তো গোডাউন খালি। কথা বুঝতে পারেন? আর আমি ইয়াসিন, আমার উপযুক্ত বয়সে বিবাহ হয়েছে।
রসুল এবং যতগুলো নবী পাইগাম্বার এসছেন সকলের সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। যুবকদের উচিত 25 বছরের মধ্যে বিবাহ করে নেওয়া। কথাটা বুঝতে পারেন? মেয়েদের উচিত, এখন ভারত সরকার আইন করেছে 18-র নিচে বিয়ে দিতে পাবে না, 18 পার হতে হতেই তুমি বিয়ে দিয়ে দাও। কেন? বালিগ একটা মেয়ে হয় 9 বছর পেরিয়ে গেলে বালিগান করিবা। দেখুন, আল্লাহর নবীর ওপরে কিছু বেঈমান কাফের তহমত লাগাচ্ছে। কিসের তহমত? নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কি না? 9 বছর বয়সে তিনি সংসার শুরু করেছেন। কিছু শিক্ষিত সমাজ তারা বলছে আল্লাহর নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করে তাকে বলাৎকার করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মধ্যে আমাদের দেশে নাম্বার 1 নুপুর শর্মা বলে একটা মেয়ে, সে আমার নবীর নামে তহমত দিয়েছে যে ইনি বলাৎকার করেছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের যিনারা মনীষী তাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে থাকে না থাকে না অফিসে? কার? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, এদের ছবিগুলো থাকে না থাকে না? কলেজে গিয়ে দেখে আসুন, প্রিন্সিপালের মাথার উপরে আছে। তাহলে জানতে হবে এই প্রিন্সিপালের থেকেও উঁচু মানুষ তারা, ঠিক কিনা? কথা বলেন। এদের থেকেও দামি তারা মনীষী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পায়ে ধুলোর সমতুল্য তুমি হতে পারবে, ঠিক কিনা? কথা বলেন। আমার নবীর নামে তহমত লাগলো কিসে? আল্লাহর নবী তিনি কি করেছেন? ব্যভিচার করেছেন। অল্প বয়সে বিবাহ করে তহমত দেয়া হলো কার উপরে? আমার নবীজির। অথচ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আর নবীজি সংসার শুরু করেছেন 9 বছরে, 1 বছর কম, ঠিক কিনা? কথা বলেন। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। কত বললাম? 11। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 5 ইয়ার্স, মাত্র 5 বছর। কত বললাম? 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল 6 বছর। ইমানদারির সঙ্গে বলুন তো, এই হারামের আওলাদ নুপুর শর্মাকে একবার বলে দেখা যে ইনাদিকে বলাৎকারী। বলে দেখাও, তোমার জুবানটা ছিঁড়ে দিবে টেনে। নবীজির নামে গালি দেওয়া খুব সহজ, এদের নামে একবার গালি দিয়ে দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, তুমি তাকে বলাৎকারী বললে। আর 150 বছর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 8 বছর বয়সের মহিলাকে বিবাহ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের মেয়েকে বিবাহ করেছেন। যুগটা আলাদা ছিল, যুগ পাল্টিয়েছে। আমাদিকে বলছে বাচ্চা পয়দা করার মেশিন। রবীন্দ্রনাথ ঠাকুর কতজন ভাই বোন ছিল জানেন? 14 জন, 14টা ভাই বোন। তার বাম্মাকে কি বলবে তুমি? আমি তোমার কাছে জানতে চাই। দেশের প্রধানমন্ত্রী, তিনারা 6টা ভাই বোন, তিনার বাম্মাকে তোমরা কি বলতে চাই? তুমি বলে দেখাও। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনারা 7টা ভাই। দেশের আর একজন মন্ত্রী তাগাড়িয়া, তিনারা 10টা ভাই বোন। তিনার বাম্মাকে তোমরা কি বলতে চাও? দোষটা শুধু ইয়াসিনের? দোষটা শুধু মোহাম্মদের? দোষটা শুধু আব্দুর রহমানের? কে কষ্ট ওইটাই লাগে। বুখারী শরীফের হাদিসে আছে পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে কাজ করেছে দেখলেন। যতগুলো যুবকদের আমরা প্যান্ট কিনছি মার্কেটে, সব টাকনুর নিচে। পুরুষরা, যুবকরা যে প্যান্টগুলো পরছে, আমি প্রতি বছর একবার মুম্বাই যাই, আমার জলসা শেষ হয়ে যায়। আজকেই আমি প্লেনের টিকিট দেখছিলাম, মে মাসের
5 তারিখের পরে আমি মুম্বাই চলে যাব, ওখানে আমার ভাইরা ভাই থাকে, আরো বন্ধু বান্ধব আছে, ওখানে 1 সপ্তাহ হাওয়া খায় থাকি। তো আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দমদমে সকালবেলায় 8টার সময় বোর্ডিং পাস করাচ্ছে, তো লাইনে দাঁড়িয়ে আছে। আমার সামনে একটা বিহারিদের ছেলে, মুসলিমদের দাঁড়িয়ে আছে, এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া উপর কর লো না তো পিছে গড়বড় হয়ে যায়। সে তখন বলছে হাজরত ये ডিজাইন, আমরা সালা ऐसा भी ডিজাইন का প্যান্ট निकाल चुका है। এরপর ভেবে দেখুন এই ছেলেটা যে প্যান্টটা পরেছে, এই প্যান্ট পরে ই যদি মসজিদে নামাজ পড়তে যায়, তার পেছনে যে নামাজ পড়বে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। কথা বুঝতে পারেননি? নামাজ বরবাদ, হারাম হয়ে যাবে। ওই জন্যে আচ্ছা বলুন তো, প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে না নাই? কথা বলে না? প্রত্যেকটা কোম্পানির ইউনিফর্ম আছে না নাই? ইউনিফর্ম আছে। আর আপনি আল্লাহর ঘরে যাবেন, ইউনিফর্ম থাকতে হবে না? আল্লাহ ঘরে ইউনিফর্ম কি? লম্বা জামা। যদি বলেন হুজুর আমি চাকরি করি, কি হয়েছে? তোমার ব্যাগের ভেতরে একটা পাঞ্জাবি থাকবে, তুমি যখন নামাজ পড়বে খালি পাঞ্জাবিটা লাগিয়ে নামাজ পড়ে দিবে, যাতে তোমার কোমর না বেরিয়ে যায়, যাতে তোমার পাছা না বেরিয়ে যায়। এই লম্বা পাঞ্জাবি পরলে কিছু বেরোবার ভয় থাকবে? ভয় থাকবে না। শুনেলেন হে আমার যুবক, প্যান্টটা শুধুমাত্র নামাজের সময় গুটোনোটাই ফরজ নয়, সুন্নত নয়, অল টাইম টাকনুর ওপরে পড়তে হবে। তুমি যদি দেখো প্যান্টটা কিনলাম, প্যান্টটা একটু বড় আছে, তুমি টাকনুর ওপরে 4 আঙ্গুল প্যান্টটা কেটে দাও, দর্জির কাছে নিয়ে গিয়ে দিয়ে সেই প্যান্টটা পরো। যারা টাকনুর নিচে জিদ করে পায়জামাটা পরবে, প্যান্টটা পরবে, ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। বুখারী শরীফের হাদিস। যে মহিলারা আছেন, মায়েরা শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে। যে মায়েরা এখন বেঈমান কাফেররা যে সালোয়ার গুলো তৈরি করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? এইখানে। আবার কিছু কিছু মেয়ে পায়েতে আবার কালো সুতো বাঁধছে, বুঝে এটা কেন বেঁধেছিস? বলে হুজুর লজল লাগবে না। তো গলায় একটা দড়ি বাঁধা, জীবনে মরবি না। এরা তো ওই করেই আমাদের সমাজ শেষ হয়েছে। কিসে? তাবিজে, তেল পড়াই, পানি পড়াই, সুতোতে, এতেতে শেষ হয়েছে। এইটাই কষ্ট। ছেলে হচ্ছে না, ই হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে ছেলে হবে। আর কলকাতায় এমন এমন মাল আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা। আমি ইয়াসি, আচ্ছা আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের। কথা বুঝতে পারেনি? ইসলামে 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে বেটা, 4 10 কত? 40টা, 10 বছরে। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, আমার 2টো বিটি। কথাটা বুঝতে পারেননি? আমার কটা বিটি? 2টো। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে আমাদের তো বেটাই হতো, বিটি কি করে হবে? কে বুঝাবে সমাজকে? কে বুঝাবে গন্ড মূর্খ দিকে? কলেজে পড়াশোনা করে কিছু লাভ হবে না। কেন বলুন তো? এদের ব্রেনটা পরিচালনা করে কিছু ভণ্ড হুজুর, যে স্কুলের মুখ দেখে না।